বিশাল মাঠ জুড়ে চাষাবাদের ধুম, আমন আবাদে ব্যস্ত কৃষক। নেত্রকোনার পাহাড়ি সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার প্রতিটি মাঠে চলছে আগাম রোপা আমন চাষাবাদ। সীমান্ত গ্রামের আদিবাসী ও বাঙালি সব জাতিগোষ্ঠীর কৃষকরা ফসলের ক্ষেত প্রস্তুত করে ধানের চারা রোপণ করছেন। তারা বলছেন, ঢলের পানিতে ক্ষতির আশঙ্কা ও হাতির আক্রমণের শঙ্কা থেকেই এবার আগেভাগে চলছে এই কর্মযজ্ঞ। হাতির ভয়, আর এখানে তো দল হয়, ফসলগুলি নষ্ট হয়ে যায়। আগে তো আর অনেক খারাপ ছিল, ফসল হইতো না, এখন একটু মোটামুটি ফসল হয় আর কি। পানি আয়ের দিকে তাড়াতাড়ি লাগাই লাইতেছি, রোজা করতেছি, চুক্তি করি। প্রবলেম হলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। তা আগে যদি ফসলটা উঠে তাহলে সরিষা আমরা উত্তোলন করতে পারি। কৃষি বিভাগ বলছে, কৃষকদের বিনা 17 ও 18 জাতের স্বল্প জীবনকালীন ধান আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে আগাম রোপা আমনের পর অন্যান্য ফসল আবাদ করতে পারেন। কৃষকরা আগাম রোপা আমন করে যাতে ফসলটা করেন, এই জন্য আমরা মাঠ পর্যায়ের কাজের ফলে এখন আমাদের এই জেলায় আজকে পর্যন্ত 1560 হেক্টর জমিতে রোপা আমন আবাদ শুরু হয়েছে। আমরা আশা করছি যে আমাদের জেলায় এবছর যে টার্গেটটা আছে সেটি আমাদের অর্জন করা সম্ভব হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 1,35,900 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা।